আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের হায়ার ম্যাথের চতুর্দশ অধ্যায় সম্ভাবনার এমসিকিউ নিয়ে। গত পর্বে আমরা টাইপ 1, টাইপ 2, টাইপ 3 নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা টাইপ 4 নিয়ে আলোচনা করব। টাইপ 4 এ হচ্ছে ছক্কা ও মুদ্রা সম্পর্কিত। তো 75 নম্বর এমসিকিউটা লক্ষ্য করো। এখানে বলা হয়েছে একটি নিরপেক্ষ মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপের ঘটনার মোট নমুনা বিন্দুর সংখ্যা কত। তাহলে এখানে একটি মুদ্রা আর একটি ছক্কা নিক্ষেপ করা হয়েছে, আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে নমুনা বিন্দুর সংখ্যা কত। দেখো, আমরা জানি মুদ্রা কাকে সমর্থন করে, মুদ্রা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে মুদ্রাটা নিক্ষেপ করছে কয়বার? একবার। যেহেতু দুইটা কথার মাঝখানে ও আছে, ও থাকার কারণে এখানে হবে গুণ, ঠিক আছে। আরেকটা কি? ছক্কা। তাহলে আমরা জানি ছক্কা কাকে সমর্থন করে? 6 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে ছক্কা নিক্ষেপ করছে কয়বার? ছক্কাটা নিক্ষেপ করছে একবার। তাহলে 2 টু দি পাওয়ার 1 হয় 2 ইনটু 6 টু দি পাওয়ার 1 হয় 6। তাহলে 6 দুগুণে কত হবে? 12। তাহলে আমাদের উত্তরটা হবে 12। এরপর 76 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। এখানে বলা হয়েছে একটি ছক্কা ও একটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপে মোট নমুনা বিন্দুর সংখ্যা কত। তাহলে এখানে একটা ছক্কা, তাহলে একটা ছক্কা একবার নিক্ষেপ করলে আমরা জানি 6 টু দি পাওয়ার 1 ইনটু একটি মুদ্রা মানে 2 টু দি পাওয়ার 1। তাহলে আমরা পাচ্ছি কত? এখানে 6 টু দি পাওয়ার 1 6 আর 2 টু দি পাওয়ার 1 হয় 2। তাহলে 6 দুগুণে কত হবে? 12। তাহলে এটাও হবে 12। এরপর 77 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। 77 নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে একটি ছক্কা ও দুইটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করলে সংঘটিত ঘটনার নমুনা বিন্দুর সংখ্যা কত। তাহলে এখানে ছক্কা হচ্ছে একটা আর মুদ্রা হচ্ছে দুইটা, তাহলে একত্রে নিক্ষেপ করছে। তো দেখো, এখানে আমরা যদি একটা ছক্কা একবার নিক্ষেপ করি তাহলে আমরা পাই 6, আর দুইটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করা হলো। তাহলে দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপ করার মানে হচ্ছে একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করা। তাহলে মুদ্রার ফিট কয়টা? মুদ্রার ফিট হচ্ছে দুইটা। নিক্ষেপ করছে কয়বার? দুইবার, ঠিক আছে। নিক্ষেপ করছে দুইবার। তাহলে আমরা এখানে পাচ্ছি 6 ইনটু 4 স্কয়ার 5 4 700 কত হয়? 24। তাহলে এখানে উত্তরটা হবে 24, ঠিক আছে। 77 নম্বর প্রশ্নের উত্তর হবে 24। এরপর 78 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। এখানে বলা হয়েছে দুইটি ছক্কা ও দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে নির্ণয় করো। তাহলে দেখো, এখানে দুইটা ছক্কা ও দুইটি মুদ্রা। তাহলে দুইটি ছক্কা বলতে একটি ছক্কা দুইবার নিক্ষেপ করা, আর দুইটি মুদ্রা বলতে একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করা। তাহলে ছক্কা কাকে সমর্থন করে? ছক্কা 6 টু দি পাওয়ার n কে সমর্থন করে। নিক্ষেপ করছে কয়বার? দুইবার, ঠিক আছে। আর মুদ্রা সমর্থন করে 6 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কে নিক্ষেপ করছে কয়বার? দুইবার। তাহলে 2 স্কয়ার। তাহলে 6 স্কয়ার কত হয়? 36। তাহলে ইনটু 4, তাহলে 2 স্কয়ার হবে 4। তাহলে 36 আর 4 গুণ করলে আমরা পাই 144। এখানে তাইলে আমাদের উত্তরটা হবে 144। 78 নম্বর প্রশ্নের উত্তর হবে 144। এরপর 79 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। এখানে বলা হয়েছে একটি ছক্কা ও দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে সংঘটিত ঘটনা কয়টি। একটি ছক্কা আর দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হয়েছে। তাহলে একটি ছক্কা আর দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করার মান হচ্ছে একটি ছক্কা থাকবে আর দুইটা মুদ্রা থাকবে। তাহলে একটি ছক্কা নিক্ষেপ করলে আমরা পাই 6 টু দি পাওয়ার 1 6, আর দুইটি মুদ্রা নিক্ষেপ করলে আমরা পাই 2 স্কয়ার 2 স্কয়ারে 4, ঠিক আছে। 2 স্কয়ারে কত পাই আমরা? 2 স্কয়ারে 4। তাহলে এখানে 400 কত হবে? 424। তাহলে এখানে উত্তরটা হবে 24। এরপর 80 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। 80 নম্বর প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে বলা হয়েছে একটি ছক্কা ও একটি মুদ্রা নিরপেক্ষভাবে নিক্ষেপ করা হলে বিজোড় ও একটি টি আসার সম্ভাবনা কত। তাহলে এখানে মাঝখানে ও শব্দটা আছে। তো আমরা বলছিলাম ছক্কার বেলায় যদি ও থাকে, ছক্কা এবং মুদ্রার বেলায় দুইটা কথার মাঝখানে ও থাকলে মনে রাখতে হবে দুই পাশে যে দুইটা কথা থাকবে এই দুইটা কথাকে অবশ্যই কি করতে হবে? সমর্থন করতে হবে। এখানে কথা দুইটা লক্ষ্য করো। এখানে একটা হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে এটা বিজোড় সংখ্যা হইতে হবে প্লাস একটি টি আসতে হবে। তাহলে ছক্কায় বিজোড় সংখ্যা আসতে হবে আর মুদ্রার মধ্যে একটা টি আসতে হবে। তাহলে এইরকম যেগুলো পাবো সেগুলো নিয়ে আমাদের মূলত সম্ভাবনাটা গঠিত হবে। তো লক্ষ্য করো, আমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করি তাহলে আমরা এখানে টোটাল ফলাফল পাবো 6টা। 1 2 3 4 5 6, ঠিক আছে। এবার যদি আমরা একটা মুদ্রা নিক্ষেপ করি তাহলে একের জন্য আমরা পাবো হ্যাট আর টেল। ঠিক সেম ভাবে আমরা 2 এর জন্য হেড টেল পাবো, 3 এর জন্য হেড টেল পাবো, 4 এর জন্য হেড টেল পাবো, 5 এর জন্য হেড টেল পাবো, 6 এর জন্য আমরা হেড টেল পাবো। তো এখানে আমরা টোটাল
কয়টা নমুনা বিন্দু পাচ্ছি দেখো। তাহলে আমরা যদি একটা চক্কা নিক্ষেপ করি তাহলে আমরা পাই 6, ঠিক আছে। আর যদি আমরা একটা মুদ্রা নিক্ষেপ করি তাহলে আমরা পাই 2। তাহলে এখানে আমরা পাচ্ছি 6 দুগুণে কত, 12। তাহলে মোট নমুনা বিন্দুর সংখ্যা পাচ্ছি আমরা 12। না হয় দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এখানে আমরা মোট নমুনা বিন্দু পাচ্ছি 12টা। তো আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে বিজোড় সংখ্যাও একটি আসার সম্ভাবনা বের করার জন্য। তাহলে সংখ্যাটা বিজোড় হইতে হবে আর ওর সাথে একটা অবশ্যই কি থাকতে হবে, টি থাকতে হবে। তো দেখো বিজোড় সংখ্যার মধ্যে এখানে রয়েছে কত কত দেখো। এখানে যদি আমরা বিজোড় সংখ্যাগুলো লক্ষ্য করি, এখানে বিজোড় সংখ্যা হচ্ছে 1, একের সাথে একটা টি আছে, তাহলে 1t, ঠিক আছে। তাহলে ছক্কায় বিজোড় আর মুদ্রায় টি এখানে আছে, ঠিক আছে। এরপর 3 এর জন্য দেখো 3টা কিন্তু তোমার বিজোড় সংখ্যা, 2 কিন্তু বিজোড় সংখ্যা না, 2 হচ্ছে জোড় সংখ্যা। 2 এর জন্য টি আছে, ঠিক আছে, বাট 2টা হচ্ছে তোমার জোড় সংখ্যা। তারা বলে দিছে আমাদেরকে ছক্কায় আসতে হবে বিজোড় সংখ্যা আর মুদ্রায় আসতে হবে টি। তাহলে এখানে আমরা 3t এটা পাই। এরপর আমরা পাই 5t। তাহলে এরকম ফলাফল পাচ্ছি আমরা কয়টা, টোটাল 3টা। তাহলে আমাদের অনুকূল ফলাফল হচ্ছে 3টা। তো আমরা সম্ভাবনা সমান জানি অনুকূল ফলাফল ডিভাইডেড বাই মোট ফলাফল। এখানে মোট ফলাফল বলতে মোট নমুনা বিন্দুর সংখ্যা, এখানে মোট নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 12টা, সেজন্য আমরা মোট ফলাফলের জায়গায় 12 দিলাম। আর অনুকূল ফলাফল পাচ্ছি আমরা 3। তাহলে এখানে কাটাকাটি করলে আমরা পাবো কত, আমরা পাবো 4/1 অর্থাৎ 1/4। তাহলে এখানে আমাদের উত্তরটা হবে 1/4। 80 নম্বর প্রশ্নের উত্তর হবে 1/4। এবার আমরা আলোচনা করব টাইপ 5 নিয়ে। টাইপ 5 এ কি বলা হয়েছে দেখো, বল ও সংখ্যা নির্বাচন সম্পর্কিত। টাইপ 5টা একটু ভালো করে লক্ষ্য করো। এখানে বলা হয়েছে একটি বক্সে 6টি নীল, 5টি সবুজ, 7টি হলুদ বল আছে। বাক্সটি থেকে নিরপেক্ষভাবে একটি বল তোলা হলে তা সাদা হওয়ার সম্ভাবনা কত নির্ণয় করো। তাহলে দেখো এখানে আমাদেরকে সম্ভাবনাটা বের করতে বলা হয়েছে। তো সম্ভাবনা সমান আমরা জানি মোট ফলাফল ডিভাইডেড বাই অনুকূল ফলাফল, অর্থাৎ অনুকূল ফলাফলটা উপরে হবে, মোট ফলাফলটা হবে নিচে। তাহলে মোট ফলাফল বলতে এখানে তোমার বল কয়টা আছে, মোট বলই হবে তোমার মোট ফলাফল। তাহলে এখানে তোমার নীল বল আছে 6টা, সবুজ বল আছে 5টা আর হলুদ বল আছে 7টা। তাহলে এখানে আমরা টোটাল বল পাচ্ছি কয়টা, 6, 6 এর সাথে আমরা 5 যোগ করলে পাই 11, 11 এর সাথে 7 যোগ করলে আমরা টোটাল পাই 18। তাহলে আমাদের মোট ফলাফলটা হচ্ছে 18। এরপর এখানে তারা বলছে একটি বল তোলা হলে তা সাদা হওয়ার সম্ভাবনা কত। তো লক্ষ্য করলে দেখো এখানে নীল বল আছে, সবুজ বল আছে, হলুদ বল আছে, বাট এখানে কোনো সাদা বল নেই। যেহেতু সাদা বল নেই তাহলে আমার অনুকূল ফলাফলটা হবে 0। তাহলে অনুকূল ফলাফলের জায়গায় হবে 0। তো আমরা জানি সামথিং ভাগ 0 সমান সমান, অর্থাৎ 0 ভাগ সামথিং সমান সমান আমরা জানি কত, 0। অর্থাৎ 0কে আমরা কোনো কিছু দিয়ে ভাগ করলে ফলাফলটা 0 দাঁড়ায়। তাহলে এখানে আমাদের উত্তরটা হবে 0/18 অথবা 0, ঠিক আছে। তাহলে এখানে রয়েছে 0 ভাগ কত, 0/18, এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপর 82 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। 82 নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে একটি তলেতে 8টি লাল, 5টি সাদা বল আছে, দৈর্ঘ্যভাবে একটি বল তুলে আনা হলো, বলটি কালো হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তো লক্ষ্য করো এখানে কালো কোনো বলই নেই। যেহেতু কালো বল নেই তাহলে আমার সম্ভাবনাটা হবে 0, কারণ আমার অনুকূল ফলাফলটা 0 দাঁড়ায়। তো আমরা জানি 0 ভাগ সামথিং সমান সমান হয় 0, ঠিক আছে। এরপর 83 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। এখানে বলা হয়েছে একটি তলেতে 5টি লাল, 10টি সাদা, 15টি কালো মার্বেল আছে, দৈর্ঘ্যভাবে একটি মার্বেল নেওয়া হলো, মার্বেলটি সাদা হওয়ার সম্ভাবনা কত। তাহলে সম্ভাবনা বের করতে হলে আমরা জানি সম্ভাবনা সমান জানি অনুকূল ফলাফল ডিভাইডেড বাই মোট ফলাফল। তাহলে এখানে আমাদের মোট ফলাফলটা কত দেখো, এখানে 5, 5 এর সাথে 10 যোগ করলে হয় 15, 15 এর সাথে 15 যোগ করলে হয় 30। এবার অনুকূল ফলাফলটা লক্ষ্য করো। এখানে আমাদেরকে বলা হয়েছে মার্বেলটি সাদা। তাহলে এখানে সাদা মার্বেল আছে কয়টা, সাদা মার্বেল আছে তোমার 10টা, সাদা মার্বেল আছে 10টা। তাহলে উপরে হবে অনুকূল ফলাফলের জায়গায় হবে 10। তাহলে এখানে কাটাকাটি করলে 10 দিয়ে 30কে কাটলে আমরা পাই 3, উপরে থাকে 1, তাহলে 1/3। তাহলে আমাদের উত্তরটা হবে 83 নম্বর প্রশ্নের উত্তর হবে ক নাম্বারটা, অর্থাৎ 1/3। এরপর 84 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। 84 নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে একটি তলেতে নীল বল 10টি, সাদা বল 14টি, কালো বল 18টি আছে, দৈর্ঘ্যভাবে একটি বল নেওয়া হলো, বলটি নীল না হওয়ার সম্ভাবনা কত নির্ণয় করো। তো এই প্রশ্নটা একটু ভালো করে লক্ষ্য করো। তো আমাদেরকে নীল বল না হওয়ার সম্ভাবনাটা বের করতে বলছে। তো লক্ষ্য করো এখানে টোটাল বল কয়টা দেখো, এখানে 10, 10 এর সাথে এখানে আমাদের 10, 10টা হচ্ছে নীল বল,
তারপর সাদা বল আছে 14টা, তাহলে 14টা। এরপর কালো বল আছে 18টা, তাহলে কালো বল হচ্ছে 18টা। এখানে আমরা যোগ করলে টোটাল বল পাচ্ছি 42টা। টোটাল বল কয়টা পাচ্ছি? 42টা। তাহলে এখানে আমাদের মোট ফলাফলের জায়গায় হবে 42, ঠিক আছে। এরপর এখানে তারা আমাদেরকে বলছে বলটি নীল না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তো মনে রাখবা, যেহেতু বলটা নীল হতে পারবে না, তাহলে বলটা সাদা না হয় কালো হবে, হয় সাদা না হয় কালো হবে। তাহলে নীল বলটা তুমি টোটালি এখান থেকে বাদ দিয়ে দিবা, যেহেতু নীল হবে না বলে দিছে তারা, তাহলে নীল বলটা এখান থেকে কি যাবে? বাদ যাবে। তাহলে বল থাকতেছে আর কি? সাদা আর কালো। তাহলে সাদা আর কালো তুমি কি করবা? যোগ করবা। তাহলে 14 সাথে তুমি 18 যোগ করো। তাহলে 14 সাথে যদি আমরা 18 যোগ করি, তাহলে 14 যোগ কত? 18। তাহলে এখানে আমাদের ফলাফলটা দাঁড়ায় 32। তাহলে এখানে আমরা টোটাল বল পাচ্ছি কয়টা? অর্থাৎ সাদা আর কালো বল পাচ্ছি কত? সাদা আর কালো বল পাচ্ছি 32টা। এবার আমরা কাটাকাটি করব। এখানে কাটাকাটি করলে আমরা আমাদের কত দাঁড়ায় দেখো। আমরা যদি এটাকে 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে এটা দাঁড়ায় 16, এটাকে 2 দিয়ে কাটলে এটা দাঁড়ায় 21, ঠিক আছে। তাহলে 16/21 এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপর 85 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। 85 নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে একটি তলেতে 4টি সাদা বল 5টি লাল বল আছে, দৈবভাবে একটি বল তুলে আনা হলো, বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? তো দেখো এখানে মোট বল কয়টা দেখো। মোট বল হচ্ছে তোমার সাদা বল আছে 4টা, লাল বল আছে কয়টা? 5টা। তাহলে যোগ করলে দাঁড়ায় কয়টা? 9টা। তোমার মোট বল হচ্ছে 9টা, তার মধ্যে সাদা বল কয়টা ছিল? সাদা বল ছিল 4টা। তাহলে উত্তরটা হবে তোমার 4/9। তাহলে 85 নম্বর প্রশ্নের উত্তর হবে 4/9। এরপর 86 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। এখানে বলা হয়েছে 2টা কালো 2টি লাল 5টি নীল বল আছে, দৈবভাবে একটি বল নেওয়া হলো, বলটি নীল হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে দেখো তোমার টোটাল বল কয়টা? এখানে তুমি যদি যোগ করো, এই 2 এর সাথে 2 যোগ করলে 4, 4 এর সাথে 5 যোগ করলে হয় 9। তাহলে তোমার মোট বল হচ্ছে 9টা। এরপর বলছে নীল বল, তাহলে এখানে নীল বল কয়টা? 5টা। তাহলে 5/9। উত্তরটা দাঁড়ায় আমাদের 5/9, ক নাম্বারটা। তাহলে আমাদের 86 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। এরপর 87 নম্বর প্রশ্নটা লক্ষ্য করে। এখানে বলা হয়েছে একটি বক্সে 5টি লাল 7টি কালো ও 3টি সাদা বল আছে, দৈবভাবে একটি বল নেওয়া হলো, বলটি কালো হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এটা তোমরা নিজেরা করবা। আগে মোট বলটা বের করে ফেলবা। মোট বল বের করে তুমি এখানে কালো বল কয়টা আছে দেখবা। এই কালো বল দিয়ে মোট বল, অর্থাৎ মোট বল দিয়ে কালো বলকে ভাগ করবা, ভাগ করলে তোমার ফলাফলটা চলে আসবে। তো এরপর 88 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। এখানে বলা হয়েছে একটি তলেতে 4টি লাল 5টি সাদা এবং 2টি কালো বল আছে, দৈবভাবে একটি বল নেওয়া হলো, বলটি লাল হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এটাও তোমরা নিজেরা করবা। এরপর 89 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। একটি জুড়িতে একই ধরনের 12টি নীল 15টি সবুজ ও 20টি কালো বল আছে, দৈবভাবে একটি বল নেওয়া হলো, বলটি নীল হওয়ার সম্ভাবনা কত? এটাও তোমরা নিজেরা বের করবা। আগে তুমি মোট ফলাফলটা বের করবা, এরপর অনুকূল ফলাফলটা বের করে ভাগ করবা, ভাগ করলেই তোমার আনসার চলে আসবে। এরপর এখানে 90 এবং 91 নম্বর প্রশ্নের জন্য একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটা লক্ষ্য করো। এখানে বলা হয়েছে একটি জুড়িতে 12টি নীল 4টি সাদা ও 8টি কালো বল আছে, দৈবভাবে একটি বল নেওয়া হলো, বলটি লাল হওয়ার সম্ভাবনা কত? আশা করি এটা তুমি পারবা। কেমনে করবা দেখো। এখানে তোমাকে বলা হয়েছে বলটি লাল হওয়ার। দেখো তো এখানে নীল বল আছে, সাদা বল আছে, কালো বল আছে, বাট কোনো লাল বল নেই। তাহলে তোমার উত্তরটা দাঁড়াবে কত? 0, কারণ তোমার অনুকূল ফলাফল কত? অনুকূল ফলাফল 0। তো আমরা জানি 0/something সমান সমান দাঁড়ায় 0, ঠিক আছে। এরপর 91 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। বলটি নীল না হওয়ার সম্ভাবনা কত? তাহলে তুমি আগে মোট বলটা বের করবা। তাহলে মোট বল পাচ্ছি আমরা এখানে কয়টা? 12। 12 সাথে যদি আমরা 8 যোগ করি 20, 20 এর সাথে 4 যোগ করলে 24। তাহলে এখানে মোট বল পাচ্ছি আমরা 24টা, ঠিক আছে। এরপর তারা বলছে নীল, তাহলে নীলটা বাদ যাবে। যেহেতু নীল না হওয়ার জন্য বলছে, তাহলে নীলটা বাদ। তাহলে বাকি থাকতেছে আরো কয়টা? 12টা বল। তুমি 8 এর সাথে 4 যোগ করো, তাহলে কত পাচ্ছ? 12। তাহলে 12 দুগুণে কত হয়? 12 দুগুণে 24। তাহলে এখানে উত্তরটা হবে হাফ, ঠিক আছে। এরপর 92 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। 92 নম্বর প্রশ্ন সমাধান করার জন্য এখানে আমাদেরকে একটা উদ্দীপক দেওয়া আছে। বলা হয়েছে নিচের তত্ত্বের আলোকে বা নিচের তত্ত্বের উপর ভিত্তি করে 92 ও 93 নং প্রশ্নের উত্তর দাও। এখানে বলা হয়েছে একটি বাক্সে তোমার 16টি লাল কলম 24টি নীল কলম 8টি কালো কলম আছে, দৈবভাবে একটি কলম নির্বাচন করা হলো, কলমটি কালো হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে তুমি কালো হওয়ার সম্ভাবনা কেমনে বের করবা? তুমি আগে মোট ফলাফলটা বের করবা। এখানে টোটাল কলম রয়েছে কয়টা? 16। 16 সাথে তুমি 24 যোগ করবা, 24 এর সাথে তুমি 8 যোগ করবা, ঠিক আছে। তাহলে তুমি তোমার মোট ফলাফলটা পেয়ে যাবে। এবার তারা বলছে কলমটি কালো হওয়ার সম্ভাবনা। তাহলে এখানে কালো কলম আছে কয়টা? 8টা। তাহলে 8 দিয়ে তুমি ভাগ করবা, অর্থাৎ 8কে ভাগ করবা মোট কলম দিয়ে, তাহলে তোমার আনসারটা হয়ে যাবে। এরপর
93 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো, কলমটি নীল না হওয়ার সম্ভাবনা কত। তাহলে এখানে তুমি আগে মোট ফলাফলটা বের করবা। মোট ফলাফলটা বের করার পর এখানে বলা হয়েছে নীল না হওয়ার সম্ভাবনা, তাহলে নীলগুলা বাদ যাবে, নীলগুলা কি যাবে, বাদ যাবে। তাহলে লাল আর সাদা কালোগুলো তুমি যোগ করবা, যোগফলটাই তোমার অনুকূল ফলাফল। তাহলে তুমি পারবা। এরকম প্রশ্ন আমরা আগেই করেছি। এরপর দেখো, শফিক 32টি নীল, 24টি লাল লাল বল ও 40টি সাদা বল একটি থলেতে রেখে সেখান থেকে দৈবভাবে একটি বল তুলে নিল। বলটি নীল হওয়ার সম্ভাবনা কত, এটা পারা যাবে। বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত, এটাও পারা যাবে। তারপর 96 ও 97 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো, বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত, এটাও পারা যাবে। 97 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে বলটি কালো না হওয়ার সম্ভাবনা কত, তাহলে কালোটা বাদ দিয়ে দিবা, বাকি দুইটা যোগ করবা, যোগ করলেই হয়ে যাবে। এরপর 98 ও 99 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো, বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত, পারা যাবে। তুমি আগে মোট ফলাফলটা বের করবা, এরপর সাদা বল দ্বারা অর্থাৎ সাদা বলকে ভাগ করবা মোট ফলাফল দিয়ে, তাহলে তোমার আনসারটা চলে আসবে। 99 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে লাল না হওয়ার সম্ভাবনা, তাহলে লালটা বাদ যাবে, এখান থেকে টোটালি লালটা বাদ, তাহলে বাকি দুটো যোগ করবা, এই বাকি দুটো যোগফলটা হবে তোমার অনুকূল ফলাফল। কিন্তু মোট বলের বেলায় তোমাকে সবগুলো বল কি করতে হবে, হিসাব করতে হবে। এরপর 100 নাম্বার বল, 100 নাম্বার এমসিকিউটাও পারা যাবে, বলটি কালো হওয়ার সম্ভাবনা, এগুলো পারা যাবে, এগুলো আমরা আগে সমাধান করেছি। 101 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো, বলটি লাল না হওয়ার সম্ভাবনা কত, এটাও পারা যাবে। এরপর 102, 103 এই প্রশ্নগুলো আমরা পারবো। 104 নাম্বার প্রশ্নটাও আশা করি আমরা পারবো। 5 নাম্বার প্রশ্নটাও আমরা পারবো ইনশাল্লাহ। এরপর 106 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো, এখানে বলা হয়েছে একটি বক্সে 8টি লাল, 5টি সাদা বল ও 6টি কালো বল আছে, দৈবভাবে একটি বল চয়ন করা হলো। বলটি লাল হওয়ার সম্ভাবনা কত, তাহলে তুমি আগে মোট বলটা বের করো। এখান থেকে 8 এর সাথে 5 যোগ করলে কত হয়, এখানে 4, সরি এটা 8 না, 4 এর সাথে তুমি 5 যোগ করো, 9 এর সাথে তুমি 6 যোগ করো, তাহলে তুমি পাচ্ছ 15। ঠিক আছে, তোমার মোট বল হচ্ছে 15টা। এরপর বলছে বলটি লাল, তাহলে এখানে লাল বল কয়টা, দেখো এখানে লাল বল হচ্ছে 4টা, তাহলে এখানে উত্তরটা হবে 4/15। 106 নাম্বার প্রশ্নের উত্তর হবে 4/15। এরপর আমরা 107 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করি। 107 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত, তাহলে তোমার বল ছিল কয়টা, টোটাল বল ছিল তোমার 15টা। ঠিক আছে, তাহলে সাদা বল কয়টা ছিল, তার মধ্যে 5টা, তাহলে এখানে কাটাকাটি করলে 1/3, তাহলে আমাদের 107 নাম্বার প্রশ্নের উত্তর হবে গ নাম্বারটা। এরপর 108 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো, বলটি কালো হওয়ার সম্ভাবনা কত, এটাও তো পারা যাবে। তাহলে এখানে তোমার টোটাল বল ছিল 15টা, তার মধ্যে কালো বল ছিল 6টা, তাহলে এখানে 6 দিবা, এবার কাটাকাটি করো, এটাকে তুমি 2 দিয়ে কত দিয়ে কাটতে পারো, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 2, এটাকে তুমি 3 দিয়ে কাটলে 5, তাহলে কত হয় 2/5, অর্থাৎ গ নাম্বারটা। 108 নাম্বার প্রশ্নের উত্তর হবে আমাদের খ নাম্বার। 108 নাম্বার প্রশ্নের উত্তর হবে গ নাম্বারটা। ঠিক আছে, এরপর আমরা 109, 110 এই প্রশ্নগুলো সমাধান করব। 109 নাম্বার দেখো, এখানে একটা উদ্দীপক দেয়া আছে, বলা হয়েছে একটি তলেতে 12টি লাল, সবুজ বল 8টি, হলুদ বল 4টি। দৈবভাবে একটি বল নেওয়া হলো, বলটি হলুদ হওয়ার সম্ভাবনা কত, পারা যাবে ইনশাল্লাহ। বলটি সবুজ না হওয়ার সম্ভাবনা কত, এটা একটু লক্ষ্য করো, তোমার এখানে টোটাল বল কয়টা দেখো, 12 সাথে তুমি 8 যোগ করো 20, 20 এর সাথে 4 যোগ করলে তুমি পাচ্ছ কত, 24, তাহলে এখানে তোমার টোটাল বল হচ্ছে 24টা। ঠিক আছে, তো তারা জিজ্ঞেস করছে সবুজ না হওয়ার সম্ভাবনা, তার মানে এখান থেকে সবুজটা বাদ, সবুজ না হওয়ার সম্ভাবনা মানে সবুজ বাদ, তাহলে বাকি বল থাকতেছে কয়টা, তোমার বাকি বল থাকতেছে আরো 16টা, বাকি বল থাকতেছে আরো কয়টা, 16টা। তুমি 14, 12 সাথে তুমি 4 যোগ করো, তাহলে পাচ্ছ কত, 16। এবার এখানে তুমি কাটাকাটি করো, তাহলে কাটাকাটি করলে কত দাঁড়ায় দেখো, এখানে যদি আমরা 4 দিয়ে কাটি, তাহলে এটা হয় 4 কত হয়, 4 16, 4 কত হয় 16। তাহলে এখানে কাটাকাটি করলে আমরা এটাকে 2 দিয়ে কাটলে আবার পাচ্ছি কত, এটাকে 2 দিয়ে কাটলে আবার পাচ্ছি 2, এটাকে 2 দিয়ে কাটলে পাচ্ছি 3, অর্থাৎ 2/3। তাহলে এখানে 2/3 তো নাই। আচ্ছা, আমাদের প্রশ্নটা বলা হয়েছে বলটি হলুদ হওয়ার সম্ভাবনা, আমাদেরকে হলুদটা জিজ্ঞেস করছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের টোটাল বল ছিল 24টা, টোটাল বল কয়টা, 24টা, তার মধ্যে হলুদ না হওয়ার জন্য বলছে, তাহলে হলুদটা বাদ দাও, তাহলে এখানে টোটাল বল কয়টা পাচ্ছ তুমি, টোটাল বল পাচ্ছ তুমি এখানে 12 সাথে তুমি এটা যোগ করো, এটা যোগ করলে কত পাচ্ছ, 12 সাথে তুমি যদি 8 যোগ করো, তাহলে তুমি পাচ্ছ এখানে 20। আমরা বারবার ভুল করতেছি, এটা একটু লক্ষ্য করো,
এখানে বলা হয়েছে বলটি হলুদ হওয়ার সম্ভাবনা, সরি এখানে আমাদেরকে হলুদ হওয়ার সম্ভাবনাটা বের করতে বলছে। আমরা সবসময় না হওয়ারটা বের করতেছি, এটা একটু ভুল হচ্ছে। দেখো এখানে আমাদের টোটাল বল ছিল কয়টা, 24টা। তাহলে হলুদ কয়টা, হলুদ হচ্ছে তোমার 4টা। তাহলে এখানে হলুদ বল হবে 4টা, তাহলে কাটাকাটি করলে 424, তাহলে 1/6। তাহলে এখানে আমাদের উত্তরটা দাঁড়াবে 1/6। এটা একটু আবার একটু দেখো, এখানে বলা হয়েছে একটি তলেতে লাল বল 12টা, সবুজ বল কয়টা, 8টা, হলুদ বল 4টা। ঠিক আছে, বলটি হলুদ হওয়ার সম্ভাবনা, তাহলে আমি সম্ভাবনা সমান জানি মোট ফলাফল ডিভাইডেড বাই অনুকূল ফলাফল, অর্থাৎ অনুকূল ফলাফল ডিভাইডেড বাই মোট ফলাফল। তাহলে মোট ফলাফলের জায়গায় হবে এখানে টোটাল বল কয়টা। তাহলে তুমি এখানে কত আছে দেখো, 12 সাথে তুমি কত যোগ করবা, 12 সাথে তুমি 8 যোগ করো, তাহলে তুমি পাচ্ছ 20, 20 এর সাথে তুমি 4 যোগ করলে পাচ্ছ কত, 24। তাহলে এখানে টোটাল বল পাচ্ছ তুমি 24টা। টোটাল বল কয়টা, 24টা। এরপর তারা বলছে হলুদ হওয়ার সম্ভাবনা, তাহলে আমার অনুকূল ফলাফল কয়টা, 4টা। অনুকূল ফলাফল হচ্ছে 4টা, কাটাকাটি করলে 1/6। ঠিক আছে, এরপর 110 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, বলটি সবুজ না হওয়ার সম্ভাবনা কত। এখানে তারা আমাদেরকে বলছে সবুজ না হওয়ার সম্ভাবনা। তাহলে দেখো এখানে আমাদের টোটাল বল ছিল কয়টা, আমাদের টোটাল বল ছিল 24টা। তাহলে সবুজ না হওয়ার মানে সবুজ বাদ যাবে, সবুজ বাদ দিয়ে দাও, সবুজকে তুমি বাদ দিয়ে দিবা। সবুজ বাদ দিয়ে দিলে তাহলে এখানে আর লাল বল থাকতেছে আর হলুদ বল থাকতেছে, এই দুটো যোগ করলে তুমি এখানে পাচ্ছ কত, এখানে তুমি পাচ্ছ 16টা। অর্থাৎ 12 সাথে তুমি 4 যোগ করলে পাচ্ছ 16। এবার তুমি কাটাকাটি করো, তাহলে কাটাকাটি করলে কত দাঁড়ায় দেখো। তাহলে এটাকে যদি তুমি কত দিয়ে কাটতে পারি, আমরা যদি 4 দিয়ে কাটি, 4 4 16, এটাকে 4 দিয়ে কাটলে 424। এরপর এটাকে আবার 2 দিয়ে কাটলে এখানে পাচ্ছি 2, এখানে পাচ্ছি আমরা 3, তাহলে 2/3। আমাদের উত্তরটা হবে 2/3, অর্থাৎ 110 নাম্বার প্রশ্নের উত্তর হবে আমাদের ঘ নাম্বারটা। এরপর আমরা 11 নাম্বার প্রশ্ন সমাধান করব। 111 নাম্বার প্রশ্ন, এখানে বলা হয়েছে একটি তলেতে 4টি লাল, 5টি কালো ও 3টি হলুদ বল আছে, একটি দ্বৈতবাহু বল নেওয়া হলো, বলটি সবুজ হওয়ার সম্ভাবনা কত। তাহলে সবুজ হওয়ার সম্ভাবনাটা বের করতে বলছে। তো লক্ষ্য করে এখানে লাল বল আছে, কালো বল আছে, হলুদ বল আছে, বা কোনো সবুজ বল নেই, তাহলে অনুকূল ফলাফল 0। তাহলে আমরা জানি 0/something সমান সমান দাঁড়ায় 0। এরপর 112 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, বলা হয়েছে বলটি কালো হওয়ার শতকরা সম্ভাবনা কত। তাহলে কালো হওয়ার শতকরা সম্ভাবনাটা বের করতে বলছে। তো টোটাল বল কয়টা ছিল তোমার এখানে, 4, 4 এর সাথে তুমি 5 যোগ করো 9, 9 এর সাথে তুমি 3 যোগ করো, তাহলে পাচ্ছ 12। টোটাল বল ছিল 12টা। ঠিক আছে, তাহলে তোমাকে বলা হয়েছে কালো, তাহলে এখানে কালো বল কয়টা, 5টা, তাহলে তুমি এখানে দিবা 5। ঠিক আছে, বলটি কালো হওয়ার শতকরা সম্ভাবনা বের করতে বলছে, তাহলে তুমি এখানে যেহেতু শতকরা বলছে তাহলে এখানে তুমি 100 গুণ দিবা। ঠিক আছে, তাহলে তুমি এবার 5কে ভাগ করবা কত দিয়ে দেখো, 5কে ভাগ করবা 12 দিয়ে, তাহলে 5/12, তাহলে যা আসবে তার সাথে তুমি গুণ করবা কত, 100। তাহলে এখানে দাঁড়াচ্ছে 41.66। তাহলে এখানে আমাদের উত্তরটা চলে আসতেছে 41.6666 ডট ডট। ঠিক আছে, এটা ভেবে চলতেছে। তো এখানে আমাদের উত্তরটা কত হবে, আমাদের উত্তরটা হবে এখানে আছে কত, 41.7%। 41.7%, এটাই হচ্ছে আমাদের উত্তর। কারণ আমরা এখানে 41 লিখেছি দশমিকের পর, যেহেতু এখানে এক ঘর দিয়ে আছে, আমরা যদি এক ঘর লিখতে চাই, পরের অঙ্কটা লক্ষ্য করো, পরের অঙ্কটা তোমার 5 থেকে 9 এর ভিতর আছে, যেহেতু 5 থেকে 9 এর ভিতর আছে তাহলে আগের অঙ্কের সাথে 1 যোগ করতে হবে, তাহলে এখানে 1 যোগ করবা, যেহেতু তুমি 100 দ্বারা গুণ করছো তাহলে এখানে একটা পার্সেন্টেজ আসবে, তাহলে 41.7%। এরপর 13 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, একটি বক্সে লাল বল 12টি, সাদা বল 16টি, কালো বল 24টি। দ্রব্যভাবে একটি বল নেওয়া হলো, বলটি সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো, এটা পারা যাবে। এরপর বলটি লাল বা সাদা হওয়ার সম্ভাবনা কত নির্ণয় করো। তাহলে লাল বা সাদার কথা বলা হয়েছে, তাহলে এখানে একটা বা শব্দ আছে, তুমি মনে রাখবা বলের বেলায়, অর্থাৎ বলের বেলায় তোমার যদি লাল বা কি থাকে, লাল বা সাদা, অর্থাৎ মাঝখানে যদি বা শব্দটা থাকে তাহলে তোমাকে ওই দুইটা বল কি করতে হবে, যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে তোমার টোটাল বল ছিল কয়টা লক্ষ্য করো, এখানে আমরা টোটাল বল পাচ্ছি দেখো 12টা, যোগ সাদা বল হচ্ছে 16টা, যোগ কালো বল হচ্ছে 24টা, তাহলে এখানে হবে 24। তাহলে আমরা যোগ করলে টোটাল বল পাচ্ছি 52টা, আমাদের টোটাল বল দাঁড়াচ্ছে 52টা। এরপর দেখো এখানে বলা হয়েছে লাল বা সাদা, তো এখানে এই দুইটা কথার মাঝখানে যেহেতু বা আছে, তাহলে আমরা বলের বেলায় এগুলো কি করব, আমরা যোগ করব। তাহলে যোগ করো, এখানে লাল বল আছে 12টা, তোমার সাদা বল আছে কয়টা, সাদা বল আছে তোমার 16টা, যোগ করলে পাচ্ছ তুমি কত, তাহলে যোগ করলে তুমি 12 সাথে 16 যোগ করলে কত পাচ্ছ, 28।
তাহলে এখানে 28। এবার আমরা কাটাকাটি করব, 4 দিয়ে কাটলে 4 তেরো কত হয় 52। এটা 4 দিয়ে কাটলে কত ভাই, আমরা 4 দিয়ে কাটলে এটাকে কত আসে একটু দেখো তো। 4 দিয়ে কাটলে, এখানে 4 দিয়ে কাটলে 4 7 28, তাহলে 13/7, এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপর 115 116 নাম্বার প্রশ্নগুলো লক্ষ্য করো। এখানে বলা হয়েছে বলটি সাদা হওয়ার সম্ভাবনা, এগুলো পারা যাবে। বলটি সবুজ বা সাদা, তাহলে এখানে বা শব্দটা আছে, তাহলে তুমি সবুজ আর সাদাকে কি করবা, যোগ করবা, দেন ক্যালকুলেশন করবা, তাহলে তোমার চলে আসবে। এটা একটু আমি করে দিই। দেখো এখানে তোমার বলা হয়েছে একটি তলেতে 12টি সবুজ বল, সাদা বল হচ্ছে তোমার টোটাল কয়টা, 16টা, লাল বল হচ্ছে 26টা, দৈবভাবে একটি বল তোলা হলো। তাহলে তুমি আগে মোট ফলাফলটা বের করো। তাহলে মোট ফলাফলটা যদি তুমি বের করতে চাও, আগে বলগুলো তোমাকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এখানে কয়টা বল আছে দেখো, 12, 12-র সাথে আমরা যোগ করব কত, 16, 16 যোগ আমরা করব 26, ঠিক আছে। তাহলে 26 এখানে আমরা যোগ করলে পাচ্ছি টোটাল 54, তাহলে 5 4, ঠিক আছে 54। তাহলে টোটাল বল পেয়েছি আমরা 54টা। তাহলে সবুজ আর সাদার কথা বলা হয়েছে, তাহলে এখানে সবুজ বল আসছে 12টা, আর সাদা বল আছে তোমার কয়টা, 16টা। তাহলে যোগ করলে আমরা পাচ্ছি টোটাল বল পাচ্ছি কয়টা, সবুজ আর সাদা বল পাচ্ছি কয়টা, 28টা, ঠিক আছে। এবার আমরা এখানে কাটাকাটি করব। তাহলে দেখো এটাকে 2 দিয়ে কাটলে 14, 14 দুগুণে 28, এটাকে 2 দিয়ে কাটলে 27 দুগুণে 54, তাহলে 14/27, উত্তরটা হবে 14/27, অর্থাৎ খ নাম্বারটা। এরপর 117 ও 118 নং প্রশ্নগুলো লক্ষ্য করো। এখানে বলা হয়েছে একটি জুড়িতে 4টি লাল, 5টি সাদা, 9টি কালো মার্বেল আছে। দৈবভাবে একটি মার্বেল নেওয়া হলো, মার্বেলটি হলুদ, তাহলে হলুদ হওয়ার সম্ভাবনাটা বের করতে বলছে। তাহলে এখানে যেহেতু হলুদ হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে, এখানে দেখো বল আছে লাল, সাদা, কালো, বাট হলুদ বল নেই, সেজন্য এখানে দাঁড়াবে 0। মার্বেলটি কালো এবং লাল হওয়ার সম্ভাবনার যোগফল কত? তো এখানে বলা হয়েছে মার্বেলটি কালো এবং লাল হওয়ার সম্ভাবনার যোগফল কত। তাহলে তুমি আগে কালো হওয়ার সম্ভাবনাটা বের করবা, এরপর লাল হওয়ার সম্ভাবনাটা বের করবা, দুই সম্ভাবনা যোগ করবা। তো লক্ষ্য করো এখানে তোমার আগে কালো হওয়ার সম্ভাবনাটা বের করি আমরা। এখানে টোটাল মার্বেল কয়টা দেখো, 4, 4-এর সাথে 5 যোগ করলে 9, 9-এর সাথে তুমি 9 যোগ করো 18, টোটাল মার্বেল হচ্ছে 18টা। তো তারা বলছে কালো, তাহলে কালো মার্বেল কয়টা, 9টা। এখানে কাটাকাটি করলে আমরা পাচ্ছি কত, এটা দিয়ে এটাকে কাটলে 2, অর্থাৎ হাফ, তাহলে এখানে উত্তরটা দাঁড়ায় হাফ। এবার আমরা লাল হওয়ার সম্ভাবনাটা বের করব। টোটাল বল হচ্ছে 18টা, লাল বল আছে কয়টা, 4টা, তাহলে লাল বল হওয়ার সম্ভাবনা 4/18। এবার আমরা এই দুই সম্ভাবনা কি করে দিব, যোগ করে দিব। তাহলে হাফ যোগ কত, 4/18। তাহলে এখানে যদি আমরা লসাগু নিলে পাচ্ছি কত, 18। 18কে তুমি 2 দিয়ে ভাগ করো, লসাগুটাকে ভাগ করবা হর দ্বারা, লব দ্বারা গুণ করবা, অর্থাৎ যেটা লসাগু পাবা সেটাকে তুমি হর দ্বারা ভাগ করবা, লব দ্বারা কি করবা, গুণ করবা। তাহলে 2 দিয়ে কাটলে 9, 9-কে 9 যোগ তুমি 18কে 18 দিয়ে ভাগ করলে আর কত পাচ্ছ, 1। তাহলে 1-কে 4 দিয়ে গুণ করলে 4-একে 4, তাহলে এখানে পাচ্ছি 13/18, অর্থাৎ গ নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর। এরপর 100, এখানে বলা হয়েছে 119 ও 120 নং প্রশ্নের উত্তর দাও। একটি জুড়িতে 15টি সাদা, 10টি কালো, 20টি লাল বল আছে। দৈবভাবে একটি বল নেওয়া হলো, বলটি কালো হওয়ার সম্ভাবনা কত? এটা পারা যাবে, আশা করি এটা পারা যাবে। দেখো এখানে আমাদের টোটাল বল ছিল কয়টা, টোটাল বল হচ্ছে আমাদের 15, 15-এর সাথে যদি আমরা 10 যোগ করি 25, 25-এর সাথে 20 যোগ করলে 45, তাহলে এখানে টোটাল বল হচ্ছে 45টা। তো কালো হওয়ার সম্ভাবনাটা বের করতে বলছে, তাহলে কালো বল কয়টা আছে, এখানে 10টা। তাহলে কাটাকাটি করো, কাটাকাটি করলে যেটা আসবে সেটাই তোমার আনসার, ঠিক আছে। এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি, তাহলে এখানে দাঁড়ায় 2, এটাকে 5 দিয়ে কাটলে 9, তাহলে 2/9, এটা হচ্ছে ক নাম্বারটা। এরপর আমরা পরের প্রশ্নটা সমাধান করব। পরের প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে দেখো, 120 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে বলটি সাদা অথবা, তো আমরা বলছিলাম দুইটা কথা মনে রাখবা, বা না হয় অথবা, এই দুইটা শব্দ যদি থাকে তাহলে তোমাকে ওই বলগুলা কি করতে হবে, যোগ করতে হবে। কি করতে হবে, যোগ করতে হবে। তো তারা বলছে বলটি সাদা অথবা লাল হওয়ার সম্ভাবনা কত। তাহলে এখানে তোমার টোটাল বল ছিল কয়টা, 45টা। টোটাল বল পেয়েছিলাম আমরা 45টা। তাহলে এখানে বলছে সাদা, বলটি সাদা অথবা লাল, তাহলে সাদা অথবা লাল বল কয়টা আছে দেখি। এখানে দেখো তোমার সাদা বল আছে 15টা আর লাল বল আছে 20টা, তাহলে যোগ করলে আমরা পাচ্ছি কত, 35, যোগ করলে আমরা পাচ্ছি 35। তাহলে এখানে আমাদের সাদা অথবা লাল বল পাচ্ছি কয়টা, 35টা। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 35। তো আবার এখানে কাটাকাটি করো, কাটাকাটি করলেই তোমার আনসারটা চলে আসবে। তো এখানে কাটাকাটি করলে আমরা যদি 5 দিয়ে কাটি, 5 7 35, আর এখানে 9 দিয়ে কাটলে 5 9 45, অর্থাৎ এটাকে 5 দিয়ে কাটলে
আমরা পাচ্ছি 9, অর্থাৎ 7/9। তাহলে 7/9 হচ্ছে আমাদের আনসার। এরপর 121 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। এখানে বলা হয়েছে বলটি সাদা হওয়ার সম্ভাবনা, পারা যাবে। বলটি লাল না হওয়ার সম্ভাবনা, লালগুলা বাদ দিবি, এটাও পারা যাবে। এরপর 123 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। বলটি লাল বা সাদা, তাহলে বা আছে যোগ করবা, এই দুইটা বল আগে মোট সম্ভাবনাটা বের করবা, অর্থাৎ মোট ফলাফলটা বের করবা। এরপর লাল বা সাদাটা হবে তোমার অনুকূল ফলাফল। তাহলে লাল বা সাদা হওয়ার অনুকূল ফলাফলটা হচ্ছে লাল সাদা দুইটা যোগ করবা, যোগ করলে তোমার অনুকূল ফলাফলটা চলে আসবে। এরপর 124 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। এখানে 124 নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে ফলটি কলা হওয়ার সম্ভাবনা কত, এটি একটু লক্ষ্য করি আমরা। এখানে বলা হয়েছে একটি তলেতে 16টি আম, 20টি কলা, 28টি কমলা আছে, দৈবভাবে একটি ফল নেওয়া হলো। তাহলে দেখো এখানে তোমার ফল রয়েছে কি কি, দেখো একটু। 16টা হচ্ছে আম, তাহলে 16 যোগ, তারপর 20টা হচ্ছে কলা, তাহলে 20 যোগ 28টি হচ্ছে কমলা, 28, তাহলে এখানে যোগ করলে আমরা পাচ্ছি 66। তাহলে টোটাল ফল পাচ্ছি 66টা, ঠিক আছে। তো তারা বলছে ফলটা কলা হওয়ার সম্ভাবনা কত, তাহলে কলা ছিল কয়টা তোমার 20টা, কলা ছিল তোমার 20টা। এবার আমরা এখানে কাটাকাটি করব। এখানে কাটাকাটি করলে আমরা যদি কত দিয়ে কাটি, 5 দিয়ে কাটি। এখানে 5 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে কত হয়, 4 5 কত হয়, 4 5 হয় 20। তাহলে এখানে হবে, আমরা যদি 4 দিয়ে কাটি তাহলে এখানে পাচ্ছি 5, আর এখানে যদি আমরা 4 দিয়ে কাটি 4 16 কত হয় 64, তাহলে 16, অর্থাৎ 5/16 এটা হচ্ছে আমাদের আনসার। এরপর 125 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। ফলটি আম না হওয়ার সম্ভাবনা কত, তাহলে এখান থেকে তুমি কি করবা, আমটারে বাদ দিয়ে দিবা, ডিরেক্ট এখান থেকে আমটারে বাদ দিয়ে দাও। তাহলে আমটারে তুমি বাদ দিয়ে দাও, তাহলে বাকি ফল থাকতেছে কলা আর কি, কমলা। তাহলে হয় কলা না হয় কমলা হবে, তাহলে এই দুটো যোগ করবা, যোগ করে তুমি সেটা হবে তোমার অনুকূল ফলাফল। আর মোট ফলাফল ছিল তোমার 66টা, অনুকূল ফলাফল দাঁড়াচ্ছে এখানে কয়টা, 48টা, ঠিক আছে। তুমি 20-এর সাথে 8 যোগ করলে 48, কাটাকাটি করবা, দেন তোমার আনসারটা চলে আসবে। তোমরা যারা এই পর্বটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করলাম। তোমরা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে করতেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা। তোমাদের কাছে একটা অনুরোধ রইল, তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর এখানে আমরা টাইপ 1 থেকে টাইপ 5 পর্যন্ত সমাধান করলাম। এই 1 থেকে 5 পর্যন্ত টাইপের মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবা। আমরা পরবর্তী পর্ব নিয়ে আসার সময় অবশ্যই আগে ওই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।